আসসালামু আলাইকুম। তো কখনো ভিডিও করব আসলে এই ব্যাপারটা আসলে ভাবতে পারি নাই, কিন্তু বাধ্য হলাম। তো মেডিকেলের যে বইগুলি আছে, মেডিকেলের যে বইগুলি, প্রত্যেক বইগুলিতে লেখা আছে এরকম যে আপনার রোগের কারণ জেনে চিকিৎসাটা করা। তো পাতায় পানি দিলে তো আর লাভ নেই। তো আমাদের দেশের চিকিৎসায় কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে মানে উপসর্গের চিকিৎসাটা করা হচ্ছে, সিমটোমেটিক চিকিৎসা যেটা, এটা করা হচ্ছে আর কি। তো কারণটায় আসি। তো কিছুদিন আগে আমার শাশুড়ির হঠাৎ জ্বর এবং অনেক শরীর ব্যথা ছিল। জ্বর এবং শরীর ব্যথা এটাই মূল কারণ ছিল। তারপরে আমরা একজন ভালো অ্যাসোসিয়েট প্রফেসর, ওনাকে দেখাইলাম, নাম না বলি, প্রফেসর দেখাইলাম। তো উনি টেস্ট দিল, অনেকগুলি টেস্ট দিল। তার মধ্যে NS1 ছিল, CBC ছিল, তারপর TSS ছিল, যেহেতু ওনার থাইরয়েডের প্রবলেমটা আগেই ছিল, লিপিড প্রোফাইল ছিল, ইউরিনারি ছিল, হ্যাঁ, তারপর ব্লাডের CSC কালচারটা ছিল। তো রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে আমরা রিপোর্টগুলি দেখলাম NS1 নেগেটিভ। NS1 নেগেটিভ, তো আমরা ডাক্তারের কাছে গেলাম। তো উনি অ্যাজ ইউজুয়াল যে ওষুধগুলি ছিল, তো সেই ওষুধগুলি বললো যে কন্টিনিউ করার জন্য, যে প্রেশারের যেটা, ডায়াবেটিসের যেটা, ওনার তো বলা ভালো, ওনার ডায়াবেটিস আছে এবং থাইরয়েড আছে এবং প্রেশার আছে, সবগুলি আছে। তো ওগুলি কন্টিনিউ করতে বলছেন প্রেশার। তো বাসায় চলে আসলাম আমরা, কালচারটা দিবে 3 দিন পর। তো NS1 যেহেতু নেগেটিভ, তার ডেঙ্গু নেগেটিভ সে ধরে নিছি। এখন আমরা দেখতেছি বাসায় আসার পরে, আমি দেখতেছি বিশেষ করে তার প্রেশারটা ফল করতেছিল এবং প্রচন্ড ব্যথা, গায়ে ব্যথা। তো জ্বর কমতেছিল। তো আমার মনে হইলো যে না, এটা সিমটোমেটিক চিকিৎসা হইতেছে ওনার। উনি ওই দেখলো যে ওনার যেহেতু নাই, এই নেগেটিভ আসছে, এই জন্য ওইটাকে নেগেটিভ ধরেই চিকিৎসা করতেছে এবং ওই অ্যান্টিবায়োটিক দিছে তাকে, জ্বর কমার জন্য অ্যান্টিবায়োটিক, তারপর ওই প্যারাসিটামল, এবং মোট কথা সিমটোমেটিক, এখন যেহেতু জ্বরের চিকিৎসা চলতেছে, কিন্তু ওনার যে প্রেশার কমতেছে, প্লাটিলেটও কমতেছে, CBC করার পর দেখলাম প্লাটিলেটও কমতেছে। তো এটা কেন উনি দেখলো না, আমি জানি না। তারপর আমি আবার একটা রিপিট NS1 করলাম নিজে থেকেই। তো করার পরে দেখি এটা পজিটিভ 2 দিন 3 দিন পর। তারপরে আমরা ওনাকে বাসায় রেখে আর ডাক্তারের কাছে না গিয়ে, তো বাসায় থেকে আমরা বিভিন্ন ফলের জুস, লিকুইড যেগুলা আছে খাবার, স্যালাইন, প্রেশার যেন না কমে, তারপর মশারি নিচে রেখে বাসাতেই। তার কিছুদিন পরে আমার 4 দিন না 5 দিন পরে আমার শ্বশুরের একই অবস্থা, জ্বরের জ্বর, শরীর ব্যথা এগুলি ছিল। তো ওনাকেও 2 দিন পরে NS1টা করার পরে দেখা গেল ওনারও পজিটিভ। তো দুজনকে এরকম বাসায় রেখে, তো করলাম, বাসায় নিচে রেখে ওই লিকুইড যেগুলি আছিল, জুস, স্যালাইন, পরে তার ডাবের পানি, এগুলি খাওয়াইতেছিলাম। তারপর 1 দিন 2 দিন পর পর আমরা CBCটা করে দেখতেছিলাম যে প্লাটিলেট কমতেই ছিল 50-55 হাজার এরকম হয়েছিল। তারপর আল্লাহর রহমতে 5-6 দিন পরে আস্তে আস্তে ওটা কাভার হয়ে গেছে। তারপর আস্তে আস্তে তারা সুস্থ। প্রচন্ড ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল এবং জ্বর প্রচন্ড ছিল এবং অত্যন্ত দুর্বল ছিল, মুখে রুচি ছিল না। এখন কথা হচ্ছে, এতগুলি কথা বললাম এই কারণেই, তো এই যে উনি সিমটোমেটিক বা ওনার ইসের উপর, ওই রিপোর্টের উপর বেস করে যে উনি দেখলো নেগেটিভ নেগেটিভ, অনেক সময় নেগেটিভ তো আসতে পারে, হয় লেবের কারণে হোক, বা স্যাম্পল কালেকশনের সময়ের জন্য হোক, বা একদিন হয়েছে মনে হতে পারে এটার জন্য হোক, কিন্তু ওনার তো পজিটিভ ছিল। তো সিমটোমেটিক কিছু জিনিসও ছিল, যেমন প্রেশার কমতে ছিল, তারপর প্লাটিলেট কমতে ছিল। এগুলি তো আসলে রোগের মূল কারণ। তো আমার কথা হচ্ছে, রোগের যে মূল কারণটা, সেটার চিকিৎসা করা উচিত। কেন হচ্ছে এটা? এখন উপরে আমি পাতার মধ্যে পানি দিলাম আর হয়ে গেল, আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা ঠিক না। তো এটার জন্য আজকে ভিডিওটা। তো আরেকটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে কি, আমরা আমাদের দেশে যেহেতু সুযোগ আছে, সেহেতু আমাদের দেখা গেল কারো ডায়াবেটিস, কারো লিভারের সমস্যা বা কিডনির সমস্যা, বয়স হলে বিশেষ করে বয়স্কদের এই রোগগুলি হয়। আমরা অনেক করে কি, আমরা ভুল করে, যেহেতু আমাদের যে বিশেষজ্ঞ দেখানোর সুযোগ আছে, যেমন আমরা যদি কিডনির সমস্যা, আমরা নেফ্রোলজির কাছে যেতে পারি। আমরা যদি লিভারের সমস্যা হয়, আমরা হেপাটোলজিস্ট যে আছে, হ্যাঁ, এগুলি তাদের চ্যাপ্টার, তাদের কাছে যেতে পারি। আমরা কি করি, দেখা গেল একজনের কাছেই মনে করেন সব রোগ নিয়ে যাই। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে সুযোগ আছে, বিদেশে যেমন এই সুযোগ নাই। এই ব্যাপারগুলি নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আজকে ওইটার ব্যাপারে না যাই। তো আজকে আলোচনার বিষয় এটাই ছিল যে আমাদের রোগের
যে মূল কারণ খুঁজে আমাদের চিকিৎসাটা করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।